আজকে বাড়িতে বড় রসের চুলা বা ধান সিদ্ধ করা চুলা সেটাই ঠিক করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলে আসছে সরাসরি রান্না করতে। আজকে আর আমি রাতে কোনো কিছু ঠিক করে রাখিনি। সকালে কি রান্না করব সেটা রাতে আমি ঠিক করে রাখি, তরকারি কেটে রাখি। আজকে আর সেভাবে আমার কিছুই করা হয়ে ওঠেনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, রাত্রে আর ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এখানে ডাউল সিদ্ধ দিয়ে আর ভাত দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি এখানে পাশে সিম কেটে নিচ্ছি। এদিকে বাহিরে ডাকাডাকি করছিল, আর আমি এদিকে বাহিরে এসে দেখছি আজকে আমাদের বাড়িতে 9টা কামলা হয়েছে। তো সবাই মাঠে চলে যাবে, আজকে ধান টানা হবে, ধান কাটা হবে, বাঁধা হবে, সবকিছুই হবে আজকে। আর এদিকে আমি তো আজকে বাইরের উঠানে আসতেই পারিনি, একটু দেরি হয়ে গিয়েছিল উঠতে, তারপরে আমি কিছু রেডি করে রাখিনি। তো শাশুড়ি মা উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, তাকে আজকে কষ্ট করে ঝাড়ু দিতে হচ্ছে। তো এই তো চলে আসছি বাহিরটা একটু ঘুরে ফিরে, আর ওইদিকে সবাই ছোট চাচ্ছিল ধান টানার জন্য। তো ওটা হচ্ছে পলিথিন পাইপ থাকে যেগুলোতে আমরা শ্যালোতে পানি দিই। তো ওটাই হচ্ছে আমাদের বাড়িতে বোঝা টানতে তো খুব একটা পারে না। তো আজকে কি হচ্ছে, সবাই বোঝা টানতে আসছে, আসলে পাইপ নিয়ে আসে না। যারা ধান কাটে বা ধান টানে তারা কিন্তু কাচে, অথবা যারা ধান টানে তারা ছোট নিয়ে আসে, কিন্তু আমাদের এখানে অনেক কয়জন আসছে কিন্তু ছোট নিয়ে আসেনি। পরে আমাদের বাড়িতে একটা ছিল, আর আশেপাশে 2-3 জনের ছিল, সেগুলো দিয়ে ম্যানেজ করে দেওয়া হয়েছে, তো চলে গেছে। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি, এখানে ডাউল বাগার দিয়ে নিলাম, আর এখানে সিমটাও বাগার দিয়ে নিব। আমাদের বাড়িতে এই বাগার দিয়ে রান্নাগুলো ভীষণ পছন্দ করে। সিম ভাজি কখনো কখনো আমি একসঙ্গে দিয়ে দিই। তো আজকে ভাবলাম যে একটু বাগার দিয়েই দিই, তো সবাই বাগার দিয়ে পছন্দ করে। তো এখানে আমি জিরে ফোড়ন দিয়ে সিমটা বাগার দিয়ে নিচ্ছি। আজকে রান্না এটাই ছিল, খুব একটা বেশি কিছু করতে পারিনি। প্রত্যেকদিন তো আমি প্রায় একটা করে এখন তরকারি করি, তো আজকে দুটো করলাম। মাঝে মাঝে আমার 3টে 4টে হয়, কিন্তু এখন এত পরিমাণ সকালের দিকে কাজের চাপ, প্রেশার হয়, ওই যে বাইরটা তাড়াতাড়ি গিয়ে ঠিক করতে হয়, কারণ মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বোঝা নিয়ে বাড়িতে চলে আসে। তো রান্না শেষ না হতে কিন্তু প্রায় 3-4টা বোঝা চলেই আসছে এদিকে। তো একটু ডাউলটা আমি টেস্ট করে দেখছিলাম লবণ ঠিকঠাক আছে কিনা। আমি টেস্ট করে দেখিনি, কারণ আমি একেবারে লবণ ঠিকঠাক পরিমাণ মতো দিতে পারি না। পরের বার আবার দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যায়, এটাই হচ্ছে আমার ঝামেলার বিষয়। তো আলহামদুলিল্লাহ দুটো রান্নাই কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এখানে রান্না শেষ, সিম, ভাত আর ডাউল। এদিকে বাইরে এসে দেখছি যে প্রায় 5 জন 5 বোঝা নিয়ে চলে আসছে, 5টা না 6টা আছে, আর এদিকে একটু আবার নিয়ে চলে আসছে। এখানে তার আছে যার জন্য খুবই ঝামেলা হচ্ছিল, তো পরে তারটা কেটে দেওয়া হয়। আর এই তো দেখো, এখানে ভ্যান ভর্তি করে আমরা কাদা নিয়ে আসছি অন্য জমি থেকে। ওটা হলো আমার দাদা শ্বশুরের জমি, তো সেখানে অনেক কাদা হয়েছে, তো কাদা মাটির প্রয়োজন, তো তার জন্য কাদা মাটি আমরা ভ্যানে করে তুলে নিয়ে চলে আসছি। আর এই যে রসের চুলাটা ঠিক করে নিচ্ছে, এখানে রসের চুলার রস জাল করে গুড় করা হয়। গত বছরেও আমি অনেক অনলাইনে গুড় সেল করেছি, এবছরেও চিন্তা ভাবনা আসছে যে অনলাইনে গুড় সেল করব। তবে এই চুলাটা আজকে ঠিক করছি তাড়াতাড়ি করে, আমরা ধান সিদ্ধ করব খুব তাড়াতাড়ি, কারণ এই সময়টা অনেকটা রোদ থাকে, আর কিছুদিন পর থেকে তো রোদের দেখাই মিলবে না, ওই সময় তো ধান সিদ্ধ করতে পারবো না। এই সময় আমরা অন্তত কিছু ধান সিদ্ধ করে রাখি, কারণ হলো পরে ফাল্গুন মাসের দিকে একেবারে বছরের ধানগুলো সিদ্ধ করে নিই। এখন আমাদের চাউল ফুরিয়ে যাওয়ার দিকে হয়তো, এমন ভাবে আমরা এখন ধান সিদ্ধ করি যেন শীতটা পার হয়ে যায়। আবার যখন গরমের ভাব চলে আসে তখন আমরা ধান পুরোটা সিদ্ধ করে নিই। আমাদের প্রায় 30 মণের মতো ধান সিদ্ধর প্রয়োজন হয়। এবছরে 23 মণেই হয়ে গিয়েছিল। তো ওইরকমই 23-25 মণ বা 30 মণ এরকমই করব। তো এখন আপাতত 5 মণ থেকে 7 মণের মতো করব, বাকিগুলো আমরা ফাল্গুন মাসে গিয়ে করব। আর এই তো রস গুঁড়ো হবে, আর হচ্ছে ধান সিদ্ধ হবে, তার জন্য এই বড় চুলাটা ঠিক করছি। আমাদের এলাকাতে বাড়িতে বাড়িতে এই চুলা করা হয়, কেউ ধান সিদ্ধর জন্য, কেউ বা রসের চুলার জন্য। আমাদের কিন্তু এলাকায় প্রায় বাড়িতেই কিন্তু খেজুরের রস গুড় করা হয়। তো এই তো ড্রামটা আজকে ঠিকঠাক করে বসিয়ে দিলাম, এক ধাপে তো চুলা ঠিক করা যায় না, তো পরে ধাপে ধাপে আমরা চুলাটা ঠিক করে নেব। এই তো চুলা ঠিক করা শেষ, আপাতত এভাবে রেখে দিব, আস্তে আস্তে দিনে দিনে এটা ঠিক করে নেব, সেটা ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।